নমস্কার বন্ধুরা, লাস্ট 3 মাসে যে কোম্পানিটা আমি আপনাদের সাথে বহুবার ডিসকাস করেছিলাম এবং লজিকের সাথে কেন আদানি পাওয়ার নিয়ার ফিউচারে গ্রেট পারফরমেন্স দেখাতে পারে সেই লজিকগুলো আপনাদেরকে বুঝিয়ে ভ্যালুয়েশন বুঝিয়ে একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দিতে হেল্প করেছিলাম। আর আজকে সেই কোম্পানি একদিনে 6% আপসাইড দেখালো এবং লাস্ট এক মাসে কোম্পানি 44% আপসাইডে উঠেছে এবং লাস্ট এক বছরে কোম্পানি 88% পারফরমেন্স দেখিয়েছে। কোশ্চেন হলো, আদানি পাওয়ারের কোম্পানিটা যারা লাস্ট এক বছর ধরে হোল্ড করছে অথবা আমার ডিসকাস করার পরে যারা এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছেন তাদের এই কোম্পানি থেকে এখন ঠিক কি ডিসিশন নেওয়া উচিত। কারণ এক বছরে এবং লাস্ট এক মাসে এবং কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন যেভাবে আদানি পাওয়ারের শেয়ার উপরের দিকে অ্যাপ্রিসিয়েট করছে, এটা কি লং টার্মে সত্যি করে সাস্টেন করতে পারে এবং বর্তমানে কোম্পানির ভ্যালুয়েশন ঠিক কোন পজিশনে রয়েছে। এবং আমি আমার নিজের পোর্টফোলিওতে যেহেতু এই কোম্পানিটা ওন করি, তো আমি পার্সোনালি কোম্পানিতে কি ডিসিশন নিচ্ছি, এই লেভেলে কোম্পানি কি বিক্রি করে দেওয়াটা পারফেক্ট হতে পারে নাকি কোম্পানি এখনো হোল্ড করা উচিত, এবং যারা এতদিনে পারচেস করতে পারেনি এই কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের মধ্যে তাদেরও কি এই কোম্পানিতে শর্ট টার্ম অপরচুনিটিকে গ্র্যাব করার মতন কোনো স্কোপ রয়েছে, সেই পয়েন্টসগুলোই লজিক সমেত এবং ভ্যালুয়েশন সমেত সমস্ত পয়েন্টস আপনাদের কভার করে একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দিতে চাইছি। তবে সবার প্রথমে বলছি, এই ভিডিওটিকে আপনারা কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। অতীতেও যেমন আমি আপনাদের ইলাস্ট্রেশন পারপাস, আপনাদের নলেজ এবং এক্সপিরিয়েন্সকে শার্প করার জন্য পয়েন্টসগুলো ডিসকাস করেছি, এই ভিডিওটাকেও আপনারা সেইভাবেই নেবেন। এবং অবশ্যই যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের মেম্বারশিপ জয়েন না করে থাকেন, যেখানে লাস্ট 3 মাসে আমার মেম্বারশিপে ডিসকাস করা 10 থেকে 15 খানা কোম্পানি যেগুলো সুপার ডুপার মার্কেট লিডিং পারফরমেন্স দেখিয়েছে, এবং আশা করছি আমার মেম্বারসরা সকলেই খুশি রয়েছেন। মাত্র 119 টাকার বিনিময়ে ওখানে আপনারা দুটো করে এক্সক্লুসিভ ভিডিও প্রত্যেক মাসে পাবেন এবং প্রত্যেক মাসে আমার পার্সোনাল ওপিনিয়ন এবং আপনাদের যত ডাউট থাকবে সেগুলো আমার সাথে ফেস টু ফেস গুগল মিটের মাধ্যমে ক্লিয়ার করতে পারবেন, এবং আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে সেখানে আমি আপনাদের যথেষ্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তো চলুন আজকে আদানি পাওয়ার কোম্পানিটাকে এই ইন্ডাস্ট্রির আদার্স কিছু কোম্পানির সাথে কম্পেয়ার করে এবং বর্তমানে কোম্পানির ক্যাপেক্স ফিউচারের জন্য যে পটেনশিয়ালটা রয়েছে সেই হিসেবে এই যে বড় র্যালি এটা সাস্টেন হতে পারে কিনা, এখান থেকে কোম্পানিতে অপরচুনিটি আছে কিনা, সেগুলো আপনাদের বোঝানোর জন্য আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি আদানি পাওয়ার কোম্পানিটার ভ্যালুয়েশন দেখি, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যেখানে ইন্ডাস্ট্রি বর্তমানে 31-এর পি ডিমান্ড করছে, এই কোম্পানিটা 36-এর পি রেশিও ডিমান্ড করছে। রিটার্ন রেশিওর দিক থেকে দেখতে গেলে সুপার ডুপার পজিশনে রয়েছে। এবং অতীতে যে পয়েন্টসটা আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম যে আদানি পাওয়ার কেন নিয়ার ফিউচারে একটা বেটার পারফরমেন্স করতে পারে, তার মেইন লজিক হচ্ছে বর্তমানে এই কোম্পানির অপারেশনাল ক্যাপাসিটি রয়েছে 17,550 মেগাওয়াট, যেটা নিয়ার ফিউচারে কোম্পানি 2032 পর্যন্ত এটাকে দুগুণেরও বেশি এক্সপেনশন প্ল্যান রয়েছে। টার্গেটেড ক্যাপাসিটি রয়েছে 30,670 মেগাওয়াট। যেহেতু 17,500 থেকে কোম্পানি 30,600 পর্যন্ত লং টার্ম এক্সপেনশন প্ল্যান করছে, এবং শর্ট টার্মও কোম্পানির আন্ডার কনস্ট্রাকশন যদি দেখেন প্রজেক্ট, যেটা 4,500 মেগাওয়াট রয়েছে এবং প্ল্যান ক্যাপাসিটিও কোম্পানির 8,600 মেগাওয়াট রয়েছে। যে কারণে এই কোম্পানিটায় এই ফিউচারের অপরচুনিটির জন্য শেয়ার প্রাইস লাস্ট কিছুদিনে এই বাম্পার লেভেল রকেট র্যালি নিয়েছে। তো এই যে রকেট র্যালি নিয়েছে এর পিছনে লজিক রয়েছে। কিন্তু যদি আমি এই কোম্পানিটাকেই এই ইন্ডাস্ট্রির আরও একটি মার্কেট লিডিং কোম্পানির সাথে কম্পেয়ার করি, কারণ এই কোম্পানিকে যদি আমি দেখি তাহলে বর্তমানে 4,15,731 কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করছে। আর এই 4,15,731 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি লাস্ট এক মাসের মধ্যে যদি আপনি এখানে দেখেন তাহলে এই 42-43% পারফরমেন্স এবং লাস্ট এক বছরে কোম্পানির 88% র্যালি, এটা কি একটু এক্সট্রিমলি বেশি হয়ে যাচ্ছে কিনা সেটা আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যেটার জন্য আমি আপনাদের আরো একটি স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি, যেখানে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন বর্তমানে যদি আমি টাটা পাওয়ার কোম্পানিটার সাথে আদানি পাওয়ার কোম্পানিটাকে একবার কম্পেয়ার করে দেখি যে এদের ক্যাপাসিটি হিসেবে বর্তমানে দুটো কোম্পানি ঠিক কোন পজিশনে রয়েছে। ভালোভাবে দেখুন, টাটা পাওয়ার কোম্পানির বর্তমানে মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, বোঝার চেষ্টা করবেন পুরো পয়েন্টসটাকে মনোযোগ সহকারে, 1,39,000 কোটি, মানে ধরতে পারেন 1.5 লক্ষ কোটি মার্কেট ক্যাপ। আর আদানি পাওয়ারে যদি আমি দেখি
তাহলে 4,15,000 কোটি মার্কেট ক্যাপ। এবং যদি আমি দুটো কোম্পানির ক্যাপাসিটির সাথে দুটোকে কম্পেয়ার করি তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। একটু ওয়েট করুন, আমি আপনাদের এই দুটো কোম্পানির ক্যাপাসিটি দেখাচ্ছি, যে দুটো কোম্পানির বর্তমান ক্যাপাসিটি কি রয়েছে এবং ফিউচার টার্গেটেড ক্যাপাসিটি কি রয়েছে। ভালো করে দেখুন, যদি আমি বর্তমানে আদানি পাওয়ার কোম্পানিটার ক্যাপাসিটি দেখি, এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আদানি পাওয়ারের কারেন্ট ক্যাপাসিটি রয়েছে 15.3 গিগাওয়াট। আর যদি আমি টাটা পাওয়ার দেখি, এটা 15.7 গিগাওয়াট। মানে দুটো কোম্পানির কারেন্ট ক্যাপাসিটি ইকুয়াল পজিশনে রয়েছে, 15.3 আর 15.7, মানে জাস্ট সামান্য একটু ডিফারেন্স, কিন্তু অলমোস্ট ধরতে পারেন ইকুয়াল। দুটো কোম্পানির ক্যাপাসিটি এখানে ইকুয়াল পজিশনে রয়েছে, কিন্তু দুটো কোম্পানির মধ্যে যদি আমি এখানে আদানি পাওয়ার কোম্পানিটাকে দেখি, তাহলে আদানি পাওয়ার এক্সট্রিমলি হাই রিটার্ন প্রোভাইড করে দিয়েছে। এবং বর্তমানে যদিও দুটো কোম্পানির ভ্যালুয়েশন যদি আপনি দেখেন পিই রেশিও, তাহলে দুটোই 36-এর পিই রেশিও ডিমান্ড করছে। কিন্তু 4 লক্ষ কোটির মার্কেট ক্যাপের কোম্পানিতে একই মানে ক্যাপাসিটির কোম্পানি এবং একটা কোম্পানি 40% পারফরমেন্স করলো আর একটা কোম্পানি পারফরমেন্স করলো না, এবং সেখানে নিশ্চয়ই পার্থক্যটা বুঝতেই পারছেন। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি যাই, তাহলে বর্তমানে যদি আমি টাটা পাওয়ারকে দেখি, তাহলে 5,000 কোটি কোম্পানির নেট প্রফিট রয়েছে। আর যদি আমি আদানি পাওয়ারকে দেখি, তাহলে আদানি পাওয়ারের ইয়ারলি নেট প্রফিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ওপেন করতে হবে, একটু ওয়েট করুন। এটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আছে 5,000 কোটি, আর আদানি পাওয়ারের রয়েছে 11,000 কোটি। তার মানে আপনি হিসাব করে দেখুন, 5,000 কোটি টাটা পাওয়ার এবং 11,000 কোটি আদানি পাওয়ার, তার মানে হিসাব মতন দুগুণ প্রফিট জেনারেট করছে। তো দুগুণ প্রফিটের জন্য এ কোম্পানি দুগুণিত রিটার্ন, মানে অ্যাকচুয়ালি মার্কেট ক্যাপ ডিমান্ড করার কথা। আপনি যদি ক্যাশ ফ্লোর দিক থেকেও দেখেন, তাহলে টাটা পাওয়ারের বর্তমান ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস রয়েছে 12,680 ক্রোড়। এবং যদি আমি এই কোম্পানিটাকে দেখি আদানি পাওয়ার, তাই এটা রয়েছে 21,000 কোটি। তাহলে 12,000 এবং ভার্সেস 21,000, দুটো কোম্পানির মধ্যে কিন্তু বিশাল বড় পার্থক্য নেই। কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে যদি আমি দেখি, তাহলে টাটা আদানি পাওয়ারকে যদি আপনি দেখেন, একটা 4 লক্ষ কোটি পজিশনে রয়েছে, একটা রয়েছে 1,39,000 কোটি মার্কেট ক্যাপে। তো আমি একবার স্ক্রিনে আসি আপনার সাথে। দেখুন, এর মানে আমি এটা বোঝাতে চাইছি না যে আমাদের এই কোম্পানিটা খারাপ এবং টাটা পাওয়ার খুব ভালো। আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে আদানি পাওয়ার যে হিসেবে পারফরমেন্স করলো, সেই হিসেবে তো টাটা পাওয়ার একটা বেটার পারফরমেন্স করার অপরচুনিটি রাখতে পারে। কারণ দুটো কোম্পানির মধ্যে যদি টপ লাইন, বটম লাইন এবং ক্যাশ ফ্লোতে জাস্ট 1 টাইম এবং 2 টাইম গ্যাপ থাকে, মানে একটা ধরুন 1 টাকা ডিমান্ড করছে, একটা 2 টাকা ডিমান্ড করছে, এবং ক্যাপাসিটির দিক থেকে তো অত বড় প্রবলেম নেই, তাহলে দুটো কোম্পানির মধ্যে আদানি পাওয়ার যেহেতু এত বড় রিটার্ন দিয়েছে, আমার মনে হয় নিয়ার ফিউচারে যারা একটু ইন্টেলিজেন্ট ইনভেস্টর, তারা এখান থেকে শিফটিং করে ওখানে চলে যাওয়ার অপরচুনিটিকে গ্র্যাব করতে পারে। অন্ততপক্ষে আমার মতন যদি ইনভেস্টরের কথা বলি, তাহলে আমি এই কোম্পানি থেকে, আদানি পাওয়ার থেকে ধীরে ধীরে প্রফিট বুকিং অলরেডি স্টার্ট করেছি। এবং আদানি পাওয়ার যদিও একটু হাই ভলিটাইল কোম্পানি, যে কারণে একটু বেটার পারফরমেন্স করে বেটার মার্কেট কন্ডিশনে, কিন্তু আমার মতে এখান থেকে শিফট করে ওখানে ঢোকাটা বর্তমানে বেটার পজিশন। আবার আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি দুটো কোম্পানির। যদি আমি এখানে ফিউচারে এক্সপেনশন প্ল্যান দেখি, কারণ অনেকের এটাও ডাউট থাকতে পারে যে দাদা দুটো কোম্পানির মধ্যে এক্সপেনশন প্ল্যান তো বললে না, যে একটা কোম্পানি এক্সপেনশন কি করছে এবং নিয়ার ফিউচারে আরেকটা কোম্পানির এক্সপেনশন প্ল্যান কি রয়েছে। আমরা যদি এখানে আদানি পাওয়ার কোম্পানির দেখি ক্যাপাসিটি এক্সপেনশন, তাহলে 2 লক্ষ কোটি ক্যাপাসিটি এক্সপেনশন রয়েছে। আর এখানে যদি আমি টাটা পাওয়ারের দেখি, এখানে কিন্তু ওই ইকুয়াল পজিশনে, যেই পয়েন্টটা বোঝালাম যে দুগুণ গ্যাপ কিন্তু কোম্পানির মধ্যে নেই। বর্তমান যদি আপনি কারেন্ট ক্যাপাসিটি হিসেবে দেখেন, তাহলে দুটো কোম্পানি ইকুয়াল পজিশনে রয়েছে। ফিউচার যদি আমি ফিউচার ক্যাপাসিটি দেখি, সেটাও অলমোস্ট ইকুয়াল তো বলবো না, এটা 30 গিগাওয়াট রয়েছে আর এটা রয়েছে 41.9 গিগাওয়াট। তো অ্যাভারেজ ধরতে পারেন বিশাল বড় গ্যাপ নেই, মানে যে হিসেবে মার্কেট ক্যাপে গ্যাপ। এবং যদি আমি টার্গেটেড ক্যাপাসিটি দেখি, এখানেও সেম পজিশন। তো সেই হিসেবে আমি মনে করি যে দুটো কোম্পানির মধ্যে, এবং এখানেও আপনারা একটা জিনিস দেখতে পারেন, যদি আমি দুটো কোম্পানির কারেন্ট ক্যাপাসিটির সাথে দুটো কোম্পানির টার্গেটেড ক্যাপাসিটি দেখি, যেটাই ওখানে দেখালাম, বর্তমানে 33.3 আদানি পাওয়ার, এটা 33.3 টাটা পাওয়ার। আর যদি আমি টার্গেটেড ক্যাপাসিটি দেখি, সেটা এখানে রয়েছে 41.9 আর এখানে রয়েছে 30।
এবং এখানে রয়েছে 1,25,000 কোটি ক্যাপেক্স, আর এখানে রয়েছে 2 লক্ষ কোটি ক্যাপেক্স। তো যদি আমি দুটো কোম্পানিকে কম্পেয়ার করি, যদিও টাটা পাওয়ারের সাথে আদানি পাওয়ার ডাইরেক্ট কম্পিটিশনে যাওয়ার মতন কোম্পানি নয়, কারণ আদানি পাওয়ার ক্যাপাসিটির দিক থেকে টাটা পাওয়ারের থেকে অনেক বেটার পজিশনে রয়েছে, কিন্তু ওভারঅল পয়েন্টসটা আশা করছি আমি আপনাদের বোঝাতে পারছি যে দুটো কোম্পানি দুটোই গ্রেট পজিশনে থাকলেও যদি কারোর কাছে এই কোম্পানিটায় ওভার এক্সপোজার থেকে থাকে, ধরুন আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি সকলকে একটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করি, কোম্পানি যত ভালোই হোক না কেন একটা স্পেসিফিক কোম্পানিতে আমরা কোনো মতেই 3% বা 5%-এর বেশি এক্সপোজার নিতে পারি না। তো সেই হিসেবে কারোর যদি এই কোম্পানিটায় 5%-এর বেশি এক্সপোজার থেকে থাকে এবং যদি 5% এক্সপোজার থেকে থাকে, আমার মনে হয় ধীরে ধীরে শিফটিং করে অন্য কোম্পানিতে যদি আমরা রিব্যালেন্সিং করতে পারি, সেটা অপরচুনিটি আর বেশি হতে পারে। আমি বলছি না যে আদানি পাওয়ার এখান থেকে খারাপ করবে, হয়তো এখান থেকেও বেটার করতে পারে, কিন্তু একটা লার্জ ক্যাপ কোম্পানি 1 মাসের মধ্যে 44% পারফরমেন্স এবং 1 বছরে 88% পারফরমেন্স, তারপরে কোম্পানিতে একটা শর্ট টার্ম ভলিটিলিটির চান্স থেকেই যায়। সে কারণে আমি তো বলতে চাই আমার পার্সোনাল ওপিনিয়নে, যেহেতু এই কোম্পানিটি আমি আমার নিজের পোর্টফোলিওতে ওন করি, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, যে কারণে আমার দ্বারা কোনো মতেই আপনারা ডিসিশন নেবেন না আমার কথা শুনে। যদি আমার লজিক আপনাদের পছন্দ হয়, তাহলে আমার লজিকটাকে ইউজ করে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর আপনারা ফাইনাল ডিসিশনে পৌঁছাবেন। আশা করছি কি করা উচিত এই কোম্পানিতে আমি আপনাদের ক্লিয়ার ভিউ দিতে পেরেছি। আজকের মতো এই অবধিই রাখবো। যদি আপনারা স্টক মার্কেট রিলেটেড একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পয়েন্টস নিজেরা অ্যানালাইসিস না করতে পারেন, যে কোয়ালিটি কোম্পানি নিজে কোথা থেকে খুঁজে বের করবেন, যেমন লাস্ট 3 মাস বা 6 মাসে আমি আমার মেম্বার্স গ্রুপে বলুন, ওপেন ইউটিউবে বলুন বা আমার স্টুডেন্টসদের সাথে বলুন, এরকম প্রচুর কোম্পানি ডিসকাস করেছি, যে সমস্ত কোম্পানিগুলো লাস্ট 1 মাসের মধ্যে বাম্পার লেভেল পারফরমেন্স করেছে। সেই পার্সেন্টেজ আমি এখানে বলতে পারবো না, কারণ সেবি রুলসের এগেনস্ট হয়ে যায় সমস্ত পয়েন্টস। তো এই কোম্পানিগুলো আমি নিজে কোথা থেকে খুঁজে বের করি, কোন কোন সাইন দেখে বুঝতে পারবেন যে কোন কোম্পানি মার্কেট রিকভারিতে বেটার পারফরমেন্স করতে পারে। কারণ অনেক সময় এরকমও হবে যে হয়তো মার্কেট নতুন হাইতে চলে গেল, কিন্তু আপনার পোর্টফোলিও নতুন হাইতে নাও যেতে পারে, যদি আপনার পোর্টফোলিও ক্যাপিটালাইজেশন ফেজে থাকে। তো এই সমস্ত পয়েন্টস কোথা থেকে কোম্পানি খুঁজে বের করতে হয়, কোনো কোম্পানির বেসিক অ্যানালাইসিস, কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, বা কোন কোম্পানি কোথা থেকে খুঁজে বের করা উচিত, এই সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকছে, এবং লাইভ মার্কেটেও আমাদের পার্সোনাল গ্রুপের মাধ্যমে সবসময় কনভারসেশন আমাদের চলতেই থাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।